শিক্ষার্থীবৃন্দ, গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের আজকের অনলাইন ক্লাসে আমি শেখ আসিফ মোস্তফা, সহকারী শিক্ষক গণিত, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা সবাই ইতিমধ্যে এই অ্যাসাইনমেন্টটা পেয়েছো। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টে এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টা। তো আসো আমরা এই প্রশ্নগুলো সমাধান করা শুরু করি। তো এখন 1 নম্বর প্রশ্নে দেখো যে এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, জ্যামিতির একটা সৃজনশীল। তো এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাদেরকে একান্তর কোণ আর অনুরূপ কোণ সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে আসো আমরা একান্তর কোণ আর অনুরূপ কোণ সম্বন্ধে একটু বেসিক ধারণা নিয়ে নিই। যদিও তোমরা অলরেডি এই ধারণাগুলি পেয়েছো, তারপরে আমি তোমাদের সামনে একটু আলোচনা করে তারপর সলিউশনে চলে যাব। তো এখন দেখো যে একান্তর কোণ আর অনুরূপ কোণের ক্ষেত্রে তোমার এখানে 2টা সমান্তরাল সরলরেখা থাকবে এবং অপর একটা সরলরেখা এদেরকে ছেদ করবে। দেখো উপরে চিত্রে AB ও CD 2টি সমান্তরাল সরলরেখা, AB এবং CD 2টি সমান্তরাল সরলরেখা এবং EF সরলরেখাগুলোকে যথাক্রমে 2টি বিন্দুতে P ও Q বিন্দুতে ছেদ করেছে এবং এই EFটা এই AB আর CD কে P ও Q বিন্দুতে ছেদ করেছে। EF সরলরেখা AB ও CD সরলরেখা দ্বয়ের ছেদক। তাহলে EFটা হচ্ছে AB আর CD র ছেদক। ছেদকটি AB ও CD সরলরেখা দুইটির সাথে কোণ 1, কোণ 2 এইভাবে করে কোণ 8 পর্যন্ত মোট 8টি কোণ তৈরি করেছে। তাহলে এই EF ছেদকটা এই AB এবং CD সরলরেখার সাথে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে মোট 8টা কোণ উৎপন্ন করেছে। তো এখন এই কোণগুলোর মধ্যে কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ আর কোণগুলো একান্তর কোণ, আমাদেরকে এটা চিনতে হবে। তো এখানে একটা টেকনিক হচ্ছে যে অনুরূপ কোণ ছেদকের একই পাশে অবস্থিত হবে আর একান্তর কোণ হচ্ছে ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে। যেমন দেখো যে এখানে বলছে যে 1 এবং 5, 2 এবং 6, 3 এবং 7, 4 এবং 8 পরস্পর অনুরূপ কোণ। 1 এবং 5, এই যে 1, 5 হচ্ছে অনুরূপ কোণ। আবার ঠিক সেম ভাবে 3, 7 হচ্ছে অনুরূপ কোণ। তারপর 2, 6 হলো 2 এবং 6 হচ্ছে অনুরূপ কোণ এবং 4 এবং 8 হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখানে টেকনিকটা হচ্ছে যে অনুরূপ কোণ ছেদকের একই পাশে অবস্থিত হবে। আর একান্তর কোণ হচ্ছে 3 এবং 6, 4 এবং 5 হলো পরস্পর একান্তর কোণ। 3 এবং 6 দেখো খেয়াল করে, 3 এবং 6 এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে এখানে টেকনিকটা হচ্ছে যে একান্তর কোণ ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে। 3 এবং 6, 4 এবং 5 এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। ঠিক আছে? তো তাহলে অনুরূপ কোণ এবং একান্তর কোণের ক্ষেত্রে আমরা কি জানলাম? আমরা জানলাম যে অনুরূপ কোণ এবং একান্তর কোণের উৎপন্নের ক্ষেত্রে 2টা সমান্তরাল সরলরেখা থাকতে হবে এবং অপর একটা রেখা এদেরকে ছেদ করতে হবে এবং ছেদকের একই পাশে অনুরূপ কোণগুলি উৎপন্ন হবে এবং ছেদকের বিপরীত পাশে একান্তর কোণগুলি উৎপন্ন হবে। এখন যেহেতু আমরা একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্বন্ধে ধারণা পেয়েছি, তাহলে এখন আমরা 1 নম্বর প্রশ্নে জ্যামিতির যে সৃজনশীলটা আছে ওইটার সলিউশনটা শুরু করি। তাহলে দেখো যে 1 নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে চিত্রে BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে ক নম্বরে বলছে কোণ BAC ও কোণ ACE এর মধ্যে সম্পর্ক লিখো। তাহলে আমরা ক নাম্বার কোশ্চেনটা ফার্স্টে সলভ করি।
তো ক নম্বরে চিত্রে বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। দেখো যে এখানে চিত্রে বিএ আর সিই সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। ঠিক আছে, যে একান্তর কোণ এবং অনুরূপ কোণের যে শর্ত আমরা পড়েছিলাম যে এখানে দুইটা সমান্তরাল সরলরেখা থাকতে হবে এবং অপর একটা রেখা এদেরকে ছেদ করতে হবে, তাহলে ওই শর্ত এখানে ফুলফিল করেছে যে বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তাহলে সুতরাং বিএসি মানে এই কোণটা বিএসি কোণ এবং এসিই মানে এই কোণটা, এই কোণ দুইটা হচ্ছে ছেদকের বিপরীত পাশে অবস্থিত, সে কারণে এই কোণ দুইটা হচ্ছে পরস্পর একান্তর কোণ। আর আমরা জানি একান্তর কোণগুলি পরস্পর সমান, তাহলে অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল কোণ এসিই। তাহলে ক নম্বরে আমাদেরকে বলছে কোণ বিএসি ও কোণ এসিই এর মধ্যে সম্পর্ক লিখো। তাহলে কোণ বিএসি ও কোণ এসিই এর মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পর একান্তর কোণ। তারপর আসলে আমরা খ নম্বরটা সলভ করি। খ নম্বর প্রশ্নে আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল কোণ এসিডি। কোণ বিএসি মানে এই কোণটা প্লাস কোণ এবিসি এবিসি এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি কোণ এসিডি এসিডি, এই কোণ এসিডি এর সমান হবে। তাহলে এখানে বিশেষ নির্বাচনটা হবে যে মনে করি বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি। এখন প্রমাণে প্রথমেই আমরা বলবো যে বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক, সুতরাং বিএসি এবং কোণ এসিই পরস্পর একান্তর কোণ, কারণ ছেদকের বিপরীত পাশে অবস্থিত এই কোণদ্বয় হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে অতএব কোণ বিএসি সমান হবে কোণ এসিই। আবার বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, বিএ ও সিই পরস্পর সমান্তরাল এবং এক্ষেত্রে ছেদক হচ্ছে বিসিডি। যে বিএ ও সিই সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এক্ষেত্রে ছেদক হলো বিসিডি। তাহলে এই যে ছেদকের একই পাশে অবস্থিত এই কোণ দুইটা, কোণ এবিসি আর কোণ ইসিডি, এই এবিসি আর ইসিডি হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, তাই না? তোমাদের কিন্তু আমি বলেছি যে টেকনিকটা হচ্ছে অনুরূপ কোণগুলি ছেদকের একই পাশে অবস্থিত হবে আর একান্তর কোণগুলি ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে। তাহলে এবিসি আর ইসিডি এরা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত, তাই এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আর আমরা জানি অনুরূপ কোণগুলি পরস্পর সমান, তার মানে কোণ এবিসি ইজ ইকুয়াল কোণ ইসিডি। তাহলে এখানে আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ দিব, প্রথমটাকে 1 নং সমীকরণ এবং পরেরটাকে 2 নং সমীকরণ, এবং তারপরে আমরা এই 1 নং আর 2 নং যোগ করব, যোগ করলে আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে এখন 1 যোগ 2 নং হতে পাই, যোগ করলে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষ যোগ হবে। তাহলে কোণ বিএসি যোগ হবে কোণ এবিসি ইজ ইকুয়াল হবে কোণ এসিই যোগ কোণ ইসিডি। দেখো এখানে ওই জিনিসটাই আমি লিখছি। তাহলে এখন বিএসি যোগ কোণ এবিসি সমান এই এসিই আর ইসিডি যোগ করলে হবে কোণ এসিডি। দেখো এসিই মানে এই কোণটা আর ইসিডি মানে এই কোণটা, এখন এই এসিই আর ইসিই যোগ করলে এই সম্পূর্ণ কোণটা হবে কোণ এসিডি হবে। তাহলে এসিই যোগ ইসিডি এর পরিবর্তে আমি লিখতে পারবো কোণ এসিডি। আর তাহলে আমার প্রমাণটা খ নাম্বার যে প্রমাণটা চাইছে ওই প্রমাণটা চলে আসে যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন তাহলে আসলে আমরা গ নাম্বারে প্রমাণটাই চলে যাই। তো গ নাম্বারে আমাদের প্রমাণ করতে বলছে যে কোণ এবিসি প্লাস কোণ বিসিই সমান 2 সমকোণ। কোণ এবিসি মানে এই কোণটা প্লাস কোণ বিসিই মানে এই সম্পূর্ণ কোণটা, এবিসি আর বিসিই এর সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এটা আমাদের গ নাম্বারে প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের বিশেষ নির্বাচন হবে যে মনে করি বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি প্লাস কোণ বিসিই সমান 2 সমকোণ। তারপরে প্রমাণ
তো এখানে প্রমাণে আমরা খ নাম্বারে যে প্রমাণটা করেছি আমরা হুবহু ওই প্রমাণটাই এখানে লিখব। খ নাম্বারের সম্পূর্ণ প্রমাণটাই আমরা এখানে লিখে ফেলব। তো তোমরা এই প্রমাণটা এর আগে দেখেছো, তো ওইটা আমি হুবহু এখানে লিখে দিয়েছি। তো এই খ নাম্বারের প্রমাণটা করার পর আমাদের আর একটু কাজ করলেই আমাদের ক নাম্বারের প্রমাণটা হয়ে যাবে। তো খ নাম্বারের প্রমাণটা পর্যন্ত আমাদের করার পর, অর্থাৎ কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি, এটুকু লিখার পর এরপরে আমরা কি করব, আমরা উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে পাই। মানে এই লাইনে আমরা লিখবো যে এখানে আমরা উভয় পক্ষে কোণ এসিবি যোগ করব। এটাই হচ্ছে তোমার গ নাম্বার একটা টেকনিক, যে এখান থেকে আমরা উভয় পক্ষে কোণ এসিবি যোগ করলেই আমাদের গ নাম্বারে যে প্রমাণটা চাইছে এই প্রমাণটা চলে আসবে। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে কোণ এসিবি যোগ করি তাহলে কি হবে, তাহলে বাম দিকে হবে কোণ বিএসি প্লাস কোণ এবিসি যোগ কোণ এসিবি ইকুয়াল ডান দিকে হবে কোণ এসিডি প্লাস কোণ এসিবি। তার মানে আমরা এই কোণ এসিবিটা উভয় পক্ষে যোগ করলাম। তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে, যে আমি এই কোণ বিএসি এর পরিবর্তে কোণ এসিই লিখতে পারবো, কারণ আমি এটা আগে প্রমাণ করে দেখিয়েছি যে বিএসি আর এসিই পরস্পর একান্তর কোণ। এই কারণে কোণ বিএসি আর কোণ এসিই পরস্পর সমান। তাহলে সে কারণে আমি কোণ বিএসি এর পরিবর্তে কোণ এসিই লিখতে পারবো। আর আমি প্লাস কোণ এসিবি, অর্থাৎ এই দুইটা কোণ একসাথে লিখলাম ব্রেকেট দিয়ে, আর এবিসিটাকে আলাদা লিখলাম, ইজ ইকুয়াল কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান দুই সমকোণ, কারণ এরা হচ্ছে এক সরল কোণ। কোণ এসিডি এই কোণটা আর কোণ এসিবি এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ। সেই কারণে কোণ এসিডি প্লাস কোণ এসিবি এর পরিবর্তে দুই সমকোণ লেখা যায়। ওকে, তাহলে এখন কোণ এসিই প্লাস কোণ এসিবি, কোণ এসিই প্লাস কোণ এসিবি, যে এই কোণটা আর এই কোণটা এসিই আর এসিবি যোগ করলে হবে কোণ বিসিই, এই সম্পূর্ণ কোণটা। তাহলে এসিই প্লাস কোণ এসিবি এর পরিবর্তে লিখতে পারবো কোণ বিসিই, আর এখানে কোণ এবিসি তো আছে, তার মানে কোণ এবিসি যোগ কোণ বিসিই সমান দুই সমকোণ। মানে আমাদের গ নাম্বার যে প্রমাণটা চাইছে এই প্রমাণটাও চলে আসছে। ওকে, তাহলে গ নাম্বারের প্রমাণটা তোমার কঠিন কিছুই না, জাস্ট খ নাম্বারের প্রমাণটা আমরা সম্পূর্ণটা লিখবো এবং তারপরে আমরা উভয় পক্ষে কোণ এসিবি যোগ করলেই আমাদের গ নাম্বারের প্রমাণটা চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমি আবার বাকি অঙ্কগুলি নিয়ে ডিসকাস করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।